এত বেশি এফোর্ট দিয়ে কেকটা মেক করার পর এভাবে কেটে ফেলতে নিশ্চয়ই কারোর ভালো লাগবে না, আমারও অতটাও লাগেনি। তো যাই হোক, হচ্ছে যে এই কেকটা বানাতে গিয়ে যতখানি এফোর্ট দিয়েছি মনে হয় না অন্য কোনো কেকে এত এফোর্ট দিয়ে আমি বানাইছি। কারণ এটা আমার মানে হচ্ছে পিকটা দেখার পরে এত বেশি ভালো লেগেছিল, আমার মনে ছিল এটা আমাকে মেক করতে হবে, অর্ডার আসুক আর না আসুক। তো অবশেষে 2 দিন কেকটাকে ফ্রিজে কামকোট করে ফিনিশিং দিয়ে রেখে দিয়ে আজকে আসলাম ডিজাইনটা করতে। আসলে অর্ডারের কাজ না হলে এত বেশি অলসতা লাগে নিজের জন্য এই কাজগুলো করতে। যেহেতু ফিনিশিং খারাপ ছিল, আমি কিন্তু আবারও ওইটা তুলে নতুন করে ফিনিশিং দিয়ে আবার সেট করে নিয়েছি, বোর্ডের মধ্যে কাট করে রেখে দিছি, যেটা তোমরা দেখতে পেলে। তো এবার আমি হচ্ছে অনেকগুলো ফ্লাওয়ার্স মেক করব, এই জন্য ভেবেছিলাম যে সবগুলো ফ্লাওয়ার্স মেক করার পরে একটা একটা করে আমি পরে হচ্ছে কেকের মধ্যে সেট করব। কিন্তু পরে মনে হলো যে এভাবে করতে গেলে আরও বেশি টাইম মনে হয় লাগবে, অথবা আমি একটা করে বানাবো, একটা করে সেট করব। তো ফার্স্টে অনেক বড় একটা রোজ বসানোর পরে এখন চেরি দিয়ে দিলাম। তারপর যেই ইউরো কালার ক্রিমগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেগুলো দেখতে একটু অকার্ড লাগছিল মনে হয়, এগুলা অনেকক্ষণ মানে হচ্ছে বাইরে ছিল, হার্ড হয়ে গেছে। তারপরে আমার মনে হলো যে এগুলো তো নিচে থাকবে, হচ্ছে ইউটিলাইজ করে ফেলি, এই জন্য আসলে ওখানে দিলাম। কিন্তু পরে ওইটুকুতে কিছুই হয় নাই, আমাকে এখানে অনেকগুলা ক্রিম দিতে হয়েছে, কারণ এটার উপরে মানে ফ্লাওয়ারগুলো থাকবে, মনে হবে যে মানে ফ্লাওয়ারগুলো সুন্দর মতো পরে পরে রয়েছে এরকম আর কি। তো অনেকগুলো ক্রিম দেওয়ার পরে এই তো দেখো একটা একটা করে রোজ বানিয়ে দিচ্ছি। গোলাপ এবং চেরি বানাচ্ছিলাম, মাশাল্লাহ মানে এত সুন্দর হয়েছিল কেকটা, সামনে থেকে দেখতে এত জোস লাগতেছিল। আমার খালি মনে হচ্ছিল ইস, এটা যদি আমি কোনো ক্লায়েন্টকে দিতে পারতাম। কিন্তু ব্যাড লাক, এরকম ডিজাইন কেউ আমাকে হচ্ছে যে মেক করতে দেয় নাই, মানে অর্ডার আসে নাই, আমি নিজে থেকে বানাইছি। কারণ আমার কেকটা দেখে এত ভালো লাগতেছিল, আমি ভাবছিলাম যে আমি কবে এটা রিক্রিয়েট করব। তো হচ্ছে একটু হাতে কাজ টাজ কম ছিল, এই জন্য মনে হলো যে হ্যাঁ এখনই হচ্ছে সুইটেবল টাইম, করে ফেলি। তো করতে এসে ওই তো আমার ধৈর্য থাকে না, তো হচ্ছে যে এইটুকু কাজ আমি ওই 2-3 দিন থেকে করতেছিলাম এরকম মনে হচ্ছে। তো এতক্ষণ যে বেবি পিঙ্কগুলা হচ্ছে রোজগুলা দেখতে পেলে, ওইগুলা কিন্তু হচ্ছে রেড কালার দিয়েই করা। আর এবার ওই ক্রিমের মধ্যে একটু বেশি পরিমাণে রেড কালার দিয়ে এই কালারটা করেছি। এই তো জাস্ট 2টা কালার দিয়েই যতগুলা রোজ আর চেরি বানায় দেওয়া যায় আর কি, এটা ভর্তি করে দিতে মানে মনে হবে যে গাছ থেকে ফুল ঝরে ঝরে চুয়ে চুয়ে পড়তেছে এরকম আর কি। মানে এটা প্রচণ্ড ধৈর্য লাগবে, ফার্স্ট অফ অল ধৈর্য ছাড়া এই কাজ কখনোই করা যাবে না, কারণ এখানে এতগুলা রোজ এতগুলা চেরি লাগছে মাশাল্লাহ। আর আমি মানে সর্বশেষে যে চেরিগুলো দেখতে পাচ্ছি, এইগুলো মানে যেগুলো বসাচ্ছি ছোট ছোট, ওইগুলা তো হচ্ছে 103 নম্বর নজেল দিয়ে করেছি, ছোট্ট একটা রোজ নজেল দিয়ে ছোট ছোট রোজ হচ্ছিল এবং ছোট ছোট চেরিও হচ্ছিল। এই তো বোর্ডে যেগুলো বসাচ্ছিলাম, মানে প্রচণ্ড ধৈর্য লাগবে ভাই। আমি তো মানে একটু করে রেখে দিয়ে পরে আবার একটু রেস্ট নিয়ে আবার করতেছিলাম। তো এই তো এবার হচ্ছে একটা দড়ি দিয়ে বেঁধে দিব ছবির মতো করে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো আমার কাছে কেন জানি ভালো লাগছিল না, বউ ছিল একটা আমার, তো ওইটা আবার জাস্ট উপরে একটু আলতোভাবে জাস্ট এই যে দেখো এই দড়ির ওপরে বসাই দিছি, পরে এটা সরাই ফেলছিলাম। যাই হোক, এটা তো আমার আর ডেলিভারি করতে হয়নি, জাস্ট বাসার জন্যই। তো এটা হচ্ছে কমপ্লিট করার পর আমি এটার দিকে মনে হয় যে কতক্ষণ তাকাইছিলাম আমি জানি না, কারণ আমার কাছে এত ভালো লেগেছে। তো ওই টাইম হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, বেলকনিতে একদম অন্ধকার লাগতেছিল, ছবি ভালো আসছিল না। তো আবার ছাদে গেলাম ওটাকে নিয়ে। তো এই তো দেখো ছাদে এসে এরকম একটা আইসুদিং কালার মনে হচ্ছিল, তাও আমি স্যাটিসফাইড ছিলাম না পিকচার অ্যান্ড ভিডিওস নিয়ে। অ্যাকচুয়ালি এটা সামনে থেকে জাস্ট সুন্দর লাগতেছিল। তো সর্বশেষ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আল্লাহ হাফিজ।